тут же уже можно добраться на транспорте. রাশিয়ার চ্যানেল ওয়ান যুদ্ধ সংবাদদাতা আন্না প্রোকোফিয়েভো তার মৃত্যুর আগে তার নিজের করা ভিডিওতে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যেই তিনি যেখানে আছেন সেই বনাঞ্চলে ঘেরাও করেছে, যা তার ও তার সঙ্গীদের অবস্থান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিল। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে রুশ বাহিনীর আক্রমণকারী দলগুলো সেই এলাকায় অগ্রসর হচ্ছে। এরপরই আন্না মাইন বিস্ফোরণে নিহত হন। ঘটনাটি ঘটেছে ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলগোরোদ অঞ্চলে। এটি শুধু একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? বেলগোরোদ রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী একটি অঞ্চল, যা যুদ্ধের শুরু থেকেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই নারী সংবাদদাতা আন্না প্রোকোফিয়েভো মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি বেলগোরোদ অঞ্চলের একটি রিপোর্ট কভার করতে গিয়েছিলেন। এ সময় তার গাড়ি একটি ল্যান্ডমাইনের সংস্পর্শে এলে প্রচন্ড বিস্ফোরণ ঘটে, তখনই তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি পরিকল্পিত হামলা হতে পারে, তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেলগোরোদ অঞ্চলে হামলার পরিমাণ সম্প্রতি বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন থাকা অস্বাভাবিক কিছু নয়, তবে এই বিস্ফোরণ পরিকল্পিত কিনা তা তদন্ত করে দেখা দরকার। এই ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন দিক উন্মোচন করেছে। বেলগোরোদ অঞ্চলে হামলার সংখ্যা বাড়ায় মস্কো কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যুদ্ধকে আরো তীব্র করে তুলতে পারে। যুদ্ধ শুধু সেনাদের জীবন কেড়ে নিচ্ছে না, বরং সাংবাদিকরাও জীবন হারাচ্ছেন, যারা ফ্রন্টলাইন থেকে সত্য তুলে আনতে কাজ করছেন। এই মৃত্যু শুধুমাত্র একটি নাম নয়, বরং এটি যুদ্ধের নির্মম বাস্তবতার প্রতিচিত্র। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।